চাল চুরিতে যিনি অভিযুক্ত ধৃত ছিলেন সেই তিনি বাম আমলের চুরি ধরে প্রতিহিংসার বশবর্তী হয়ে গারদে ছিলেন। আর জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন রাম বাম সেটিং এর তত্ত্ব। পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম বিজেপি, জানি আমি আলোচনায় আমার প্রত্যেক অতিথির কাছে আসব। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে হাবড়ায় আজকে তৃণমূল নেত্রী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন সিপিএম বিজেপির চক্রান্তেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে আমার সরকারে বালু যা করেছে আর কেউ করতে পারেনি। শুনুন কি বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে সার্টিফিকেট দিতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। আমি শুরুতেই বিজেপি মুখপাত্র সুকান্ত সাহার কাছে আসবো। তার মানে সুকান্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কোনো দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়নি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিজেপি সম্পূর্ণ রাজনৈতিক কারণে এতদিন জেলে ভরে রেখেছিল, ইডিকে দিয়ে গ্রেফতার করিয়েছিল। দেখুন, মমতা ব্যানার্জি এতদিন কিছু বলেননি কেন? মমতা ব্যানার্জি যেটা বলেছেন, হঠাৎ করে বালু সম্পর্কে যখন অ্যারেস্ট হয়েছিল তখন কিছু বলেননি। আসলে ওই সবটাই না 75 আর 25, মানে বালু বোধ হয় তখন ওই 75টা পৌঁছতে পারেননি। এখন প্রপার টাইমে 75% পৌঁছে দিয়েছেন, 25% রেখেছেন। সেজন্য এখন বালু পিসির কাছে, দিদিমণির কাছে ভালো নম্বর পেয়ে গেছেন। আর পিসিমণি দিদিমণি বালুর পাশে দাঁড়াবেন, এটা স্বাভাবিক। যে যত বেশি চোর, যে যত বেশি দুর্নীতিবাজ, সে বা পিসির কাছের হবে, এটা তো স্বাভাবিক। আর অভিধানে জানেন তো, মাঝে মাঝে বিভিন্ন শব্দ যোগ হয়, অ্যাডিশন হয়। বিভিন্ন বিদেশ থেকে যখন শব্দ আসে, বাংলা অভিধান বলুন, ইংরেজি অভিধান বলুন, যেমন ঘেরাও শব্দটা যুক্ত হয়ে গেছে। কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের সমার্থক শব্দ হিসেবে বাংলা অভিধানে, দুর্নীতির সমর্থক শব্দ হিসেবে বাংলা অভিধানে তৃণমূল শব্দটা ঢুকে গেছে, আর ইংরেজিতে কারাপশনের পাশে তৃণমূল ঢুকে গেছে। না, আমি বলছি পাশাপাশি এই প্রশ্নটা উঠবে সুকান্ত, সেটা হচ্ছে তদন্তটা তাহলে কি হলো? যে তদন্তের পর 14.5 মাস পর তিনি জামিন পেয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলছেন যে গ্রেফতার হয়েছে, প্রমাণকে কোথায় করতে পেরেছেন? দেখুন, কোনো অভিযোগ তো প্রমাণিত হয়নি। দেখুন, সেটা ইডি তদন্ত করছে, বিজেপি তো তদন্ত করছে না, ইডি তদন্ত করছে। ইডি একটা স্বাধীন সংস্থা, তারা তদন্ত করছে, তারা বলতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই বলছেন যে ইডি বা কেন্দ্রীয় সমস্ত তদন্তকারী সংস্থা সবটাই হয় বিজেপির অঙ্গুলি হেলনে। আমি আসছি, আসলে কি বলুন তো, উনি এই বিষয়গুলোতে অত্যন্ত অভ্যস্ত। কারণ কি বলুন তো, রাজ্যের ভেতরে যে সমস্ত সাংবিধানিক কাঠামোগুলো রয়েছে, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিভিন্ন জিনিসের, আমি বলছি না, স্বয়ং সম্মানীয় জাস্টিস পর্যন্ত বলেছেন যে সচিবালয়েরও কি রাজনীতিকরণ হয়ে গেছে, পলিটিক্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টের তৃণমূলীকরণ হয়েছে, সেই সর্বোচ্চ আদালতই বলেছিল যে সিবিআই কে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোতা পাখি হয়ে যাওয়া থেকে বেরোতে হবে। সিবিআই কে উদ্দেশ্য করে বলেছিল। হ্যাঁ, আমি এইখানে নিঃসন্দেহে আমি আবার আসবো তন্ময় আপনার কাছে, আমি আবার তন্ময়ের কাছে আসবো, কৃষ্ণ মিত্রের কাছে যাব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কি বলেছেন দেখুন। পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম
10,000 কোটি টাকার বেশি দুর্নীতি এতে হয়েছে। সেই দুর্নীতির যিনি মূলাধার, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট, বালু, চুনো, পুটি সব খেয়েছে হাওয়াই চটি। উনি ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে উনার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন। কৃষাণু মিত্র, দেখো, প্রথম কথা হচ্ছে মানে বিজেপি অভিযোগ করলেই সেটা মানে দোষী সাব্যস্ত হিসেবে ধরে নিতে হবে। বিজেপি অভিযোগ করবে ইডি সিবিআই ভোটের আগে কাউকে জেলে পুরবে এবং তারপরে 6 মাস টানা তাকে জেলে রাখবে, কিছু প্রমাণ করতে পারবে না, সে বেল পেয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।